তুমি তো চাকরিটা পাইছো, অথচ আমার জন্য কিছুই করলা না। বিয়ে করে ফেলি। তোমার স্যালারিটা যখন 18,000 থেকে 1 লক্ষ টাকায় যাবে, তখন তুমি আমাকে বিয়ের কথা বলছো। আমাকে বুঝতেছো না? সবই ঠিক আছে, কিন্তু 18,000 টাকায় এই যুগে একটা মাস চলা যায় না। তোমার শুধু টাকা দেখবা, এখন থেকে মাথায় রেখে টাকা দেখবা। দুর্য, এই দুর্য, ওঠ। কি হয়েছে? শুক্রবার দিন একটু ঘুমাই ফেলবো। বাজার করবি না? বাবা তো গত সপ্তাহে বাজার করলো, তুই বাজার কর। এই নে লিস্ট। কি এক প্রেম করে 3-4 মাস হলো চাকরি পাইছি, আমাদেরকে তো কিছুই দিলি না। ওই মেয়ের পিছনে সব টাকা উড়াস না। 18,000 টাকা দেব, বাজার করব, ভাড়া দেই, আনুষঙ্গিক আর অনেক খরচ আছে, এটা দিয়ে একটু হিমশিম খাই। রাত তুই, আমরা বুঝি না, না তাড়াতাড়ি বাজার করতে যা, বাসায় মেহমান আসবে। 5,000 টাকা দিচ্ছ। 5,000 টাকা কি করবা? কলেজ যত বড় করলাম, লেখাপড়া করাইলাম, যা চাইছিস সে তো দিস নাকি? এখন আমি 5,000 টাকা চাইছি আর জিজ্ঞেস করতেছিস কি করবা? কিভাবে নিচ্ছ? আচ্ছা যাক, লাগবে না বাবা। তোর্য, তুমি তো চাকরিটা পাইছো, অথচ আমার জন্য কিছুই করলা না। কি করব তোমার জন্য? মানে আমি তো তোমার কাছে এতটুকু এক্সপেক্টই পারি আমাকে নিয়ে সব বা আমাকে দামি গিফট করবা, রাইট? করে দিলাম না। মাত্র 1400 টাকার একটা ঘড়ি। আমার স্যালারি কত? 18,000 টাকা। ঘড়ির দামটা কত? 1400। এবার একটু ভাবো তো, এই মানুষের স্যালারি 18,000, এই মানুষটা যদি 1400 টাকাতে একটা ঘড়িতে কম। তোর্য দেখো, তুমি এই সরকারি চাকরিটা পাওয়ার পরে আমি বেশি খুশি হয়েছিলাম, কিন্তু এখন তো দেখতেছি তুমি আমার জন্য কিছুই করতে পারতেছো না। বিয়ের আগেই তুমি এত বাবা মায়ের সাইড টানতেছো, মায়ের জন্য এত কিছু করতে, এরপরে তুমি কি করবা? কি বলতেছো তুমি? বাবা মা থেকে আসলো, এতটুকু একটা স্যালারি পাই, তোমার কি মনে হচ্ছে যে এটা দিয়ে বাবা মার জন্য প্রাসাদ বানাচ্ছে? আমার মা ঠিকই বলে, বেশি মা ছেলের প্রেমে পড়া আমার একদমই ঠিক হয় নাই। সরি বাবা মা এসব বলেন? আমার মনে হয় তোমার মা তোমার মাথাটা নষ্ট করে দিচ্ছে। কোনো মাকে এই কথা বলতে পারেন? এটা তো চাকরি পেলাম, তাই না? বিয়ে করে ফেলি, কি বলো? তোমার স্যালারিটা যখন 18,000 থেকে 1 লক্ষ টাকায় যাবে, তখন তুমি আমাকে বিয়ের কথা বলবে, ওকে? তুই যে কল দিচ্ছে তো রিসিভ কর। কেন সাথে এত ঝগড়া করিস? আরে ওর কলটা রিসিভ করা যাবে না, বুঝছিস না? সকালেও আমি ওর সাথে ঝগড়া করে আসছি, আমি চাই ও আমার কাছে আসবে, এসে আমাকে সরি বলবে। দেন আর এমনিতে একটু বলদা আছে তো, একসাথে 2-3 প্রেম ম্যানেজ করতে গেলে একটু ঝগড়া করতে হয়, ম্যানেজ করাটা অনেক টাফ। তুই পারলে আমার কাছে কিছু শিখ। দোস্ত আইফোন নিছি, আমি তো খেয়ালই করি নাই। আর ওই যে বুড়াটা আছে না, ওই বুড়াটা তোর আমার সুগার ড্যাডি পাই। সিনটা কেমন দেখ, ওয়াও সুন্দর তো। গোল্ডেন নাকি? হ্যাঁ অবশ্যই গোল্ডেন। তারপরে জব করে আকরাম আছে না, ও দিছে। তুমি আমাকে সময় দিচ্ছ না কেন? কি বলো? আমি আমার ফ্যামিলিকে এতটা সময় দিই না তোমাকে যতটা সময় দিই। আম্মা আমার খুব ভালো বন্ধু, ওর সাথে অনেকক্ষণ আড্ডা দিতাম। ইদানিং 5 মিনিটের উপরে কথা বলা হয়। আমি সময়টা তোমাকে দিই। একটা বেসরকারি চাকরি করতাম, তুমি বললে হবে না, সরকারি চাকরিজীবী না হলে বাবা বিয়ে দিবেন। অষ্টম করে একটা চাকরি ম্যানেজ করলাম, তারপর বললো বেতন কম, এই জন্য বিসিএসসি প্রিপারেশন নিচ্ছি। বিসিএসসি প্রিপারেশন নিতেও তো বেশ কিছু খরচ আছে, কিন্তু দুটো টিউশনিও করাচ্ছি। মনে হলো ঠিক আছে, টিউশন করা থেকে তোমাকে সময় একটু কম দিতে, একটা বাদ দিয়ে দিলাম। এখন বলতেছো সময় দেয় না, এগুলো করতেছি কার জন্য? আর আমি যখন কিছু না করতাম, কারণ কি বলতে মনে হচ্ছে আমি সারাদিন ঘ্যান ঘ্যান কেন করি, আমার কোনো কাজ নাই। আর এখন যখন কাজ করতেছি, এখন বলো সময় কেন দেয় না? কি করবো বলো তো? আমি তো বুঝতেছি না কিছু। একটু বেশি বলে ফেলছো। সরকারি জব করো, এটাকে তুমি কাজে লাগাইতেছো না কেন? আমি গিয়ে টিউশনই করতেছি, সেটার প্রিপারেশন নিতে। কেন বাড়ি করবা, গাড়ি করবা, বিল্ডিং করবা, কি করতেছো? জাস্ট একটু নরমাল একটা চাকরি করতেছো। আমি একটু মেয়ে, আমার মেইনটেনেন্স খরচ আছে। এখনকার যুগে না, গ্ল্যামার ধরে রাখতে টাকা লাগে, বুঝো এটা? নিজের সরকারি চাকরি মিস ইউজ করে লাক্সারি পূরণ যে সব ভালোর জন্য চাচ্ছে, আমাকে বুঝতে পারছি। বেবি, আওয়ামী লীগের রাজনীতি তোর বাবা তো কম কামাইনি, অনেক কামিয়েছে। তোমাকে তো আমি একটা আইফোন গিফট দিতেই পারি। ইয়েস শিওর। নাও, এটা তুমি ব্যবহার করো। ও মাই গড, সি তোমার পছন্দ হয়েছে? এটা তো মনে হচ্ছে পুরনো। দলটাই তো পুরনো। তোমার জন্য আরেকটা ফোন আসতেছে, দুবাই থেকে এক মন্ত্রী পাঠাচ্ছে। ঠিক আছে, একটু হাতটা ধরতে পারি? আজকে না, তুমি যখন নতুন আইফোনটা দিবা তখন ধরো। ওকে। সূর্য, তোমার একটু লজ্জাও করে না? তোমার এত ছাড়ি বকা দিয়ে লজ্জা নাই তোমার একদম? কি হয়েছে? আমরা পুরুষ না, আমরা ঝাড়ি খেয়ে অভ্যস্ত। বাবার কাছে ঝাড়ি খাই, মার কাছে ঝাড়ি খাই, অফিসে ঝাড়ি খাই, সোসাইটিতেও ঝাড়ি খাই। ঝাড়ি খেতে খেতে না আমরা বেহায়া হয়ে গেছি, চামড়াটা গন্ডারের হয়ে গেছে। পৃথিবীর কোনো ঝাড় চামড়া ভেদ করতে পারে না, তাই ঝাড়িতে কিছু হয় না। ঝাড়ি সুন্দর হয়েছে, চলো আসলে বেহাই। তুর্য, কি করতেছস? তুই আমার কয় বছরের ছোট? 2 বছরের। বড় ভাইয়ের সারা জীবন নাম ধরে ডাক, অঙ্ক থেকে শিখছো। বড় ভাইয়ের দায়িত্ব পালন করস না, কথা বস। তুই বড় ভাইয়ের দায়িত্ব পালন করে আমি সম্মান দিতে দিতে একদম আকাশে তুলে এলাম। কই যাইতেছস? এই জায়গায় যাস, তোর সাথে আমার কিছু কথা আছে। আমার একটা ব্যাগ লাগবে, আমি ফার্স্ট ইয়ার থেকে এক ব্যাগ ইউজ করে গেছি, ঠিকই ভালো লাগতেছে না, আর নতুন ব্যাগ লাগবে। এটা দিলে ভাই রাখবি? ঠিক আছে, শোন, আগের মাসে কিনে দিব।
শিওর 100% শিওর 2-3 হাজার টাকা হলে হবে না? আমি একটা ব্যাগ দেখছি অ্যাডিডাসের ব্যাগ 9,000 টাকা, 2-3 হাজার টাকা দিয়ে আমি স্যালারির অর্ধেক 9,000 টাকা দিন তোর কেমন ব্যক্তি তোর মা তো ঠিকই কয়, তোর ভাই আসলে সব টাকা পায়লাপুর পিছে খরচ করতে, পায়লাপুর পিছে। একদম না বেয়াদব। ভাইয়ের সাথে কেমনে কথা বলতে জানোস না? তোর ভাইয়ের গায়ে হাত দিছিস তোর গার্লফ্রেন্ডের লেগা। মা, আমি তোমার বড় ছেলে, যদি কোনো প্রবলেম হয় আমার বলতে পারো। আমার যদি কোনো দোষ থাকে আমাকে একটা থাপ্পড় দিবা, বকা দিবা। এটা তো তোমার আর আমার ভিতরে একটা ব্যাপার। পাইলের কথা ওর সামনে বলতে গেছে, মানুষ না? ব্যাগ কিনতে চাইছি, ও আমার 3,000 টাকা দিতে হয়, আমার হাত। এই এটা বাচ্চা মতো করবি না। ছোটবেলা থেকে দেখতেছ আব্বা আম্মার সামনে আসলে বাচ্চার মতো ভঙ্গ কর। ও বদলাই গেছে অনেক। বলা গেছে মানে? তুর্য, তুর্য, এত সিলি ম্যাটার নিয়ে তুমি কেন করতেছো আমাকে বলো তো? এটা সিলি ম্যাটার। অবশ্যই এটা সিলি একটা ম্যাটার। আমি যদি তোমাকে মিথ্যা বলে একটা মেয়ে কিনে বের দিতাম, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ঠকাবা না, আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরবা না। তোমার চোখে সেই ট্রাস্ট আমি কখনো দেখি। তুর্য, আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম, একটা আমার জাস্ট ভালো একটা ফ্রেন্ড, এবং এটা তোমাকে আমি বলতেছি জানার চেষ্টা করতেছি, তুমি বুঝতেছো না। হাত ধরছে কেন? হোয়াট? হাত ধরছে কেন মানে? আমার ছোটবেলার ফ্রেন্ড হাত ধরতে পারে না? তোর সাথে হাত ধরবে? এমন ভাবে বলতেছো মানে ও যেটা কি করে ফেলছে? আমার ছোটবেলার ফ্রেন্ড আমার হাত ধরতে পারে না? আমি শুধু তো নিচু কেন? আমরা হাত ধরি। সূর্য, তুমি কিন্তু লিমিট ক্রস করে কথা বলতে, এরকম কোনো কিছু করিনি। তুমি আমার সাথে এইভাবে কথা বলবা? আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে হাত ধরে আমার সাথে কথা বলতেছি, আমি জাস্ট একটা কথা বলছিলাম, ভুল বুঝে আমাকে ভুল বুঝাইতেছো জিনিসটা। আমি রং না, আমার ফ্রেন্ডের সাথে বের হইছি, তুমি আমার জাস্ট এই মুহূর্তে মনে হইছে ওর সাথে রিলেশনে যাওয়াটাই আমার বোকামি হইছে। তুমি আসলে আমাকে ডিজার্ভ করো না, আমি তোর সাথে কথাই না বলতেছি। আগে জানলে তোর পিছনে এত টাকা ব্যয় করতাম না। ঠিকই বলছো, ছোট ছেলের জন্য টাকাগুলো রেখে দিলে ভালো হই। ও আমাদের কথা ঠিকই শুনে। নীতি কথা শুনে আমাদের, আমরা চাকরি করে নেই। তোরে মোরে যাইতে আর মনে হয় আমার কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা বড় ফ্যাক, বুঝছ তাই? আর কিসের বড় ভাই? আর খালি নামের বড় ভাই, এমন কিছু করছে, কিছু দিতে পারছে না। বুঝতেছস, আমার বাপ মার এত টাকা খরচ করে সরকারি চাকরি দিছে। ভাই আমার 400-500 টাকা দিতে ওর মনে ফিরা যায় জিনিসপত্র, বললাম টুরের লেগা করে টাকা দাও, আমি লাগাই দিছি। বন্ধু বান্ধবের কাছে কয়জনের কাছে কালার, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি জিনিসগুলো শেয়ার করতে, তুই জিনিসটা বল। বাপ মার কাছে টাকা চাইতাম আর আমার ভাইয়ের কাছে এত জীবনও চামন। ওরা দেখলেই মনে হয় আমি ওরে গাইল। এই 7 লাখ টাকা ম্যানেজ করে দিছি বলেই তুমি চাকরিটা পাইছো। 18,000 টাকা বেতনে চাকরি, 7 লক্ষ টাকা ঘুষ দিচ্ছ, কে বলো নাই পর্যন্ত? কেন জানো নাই আমার? হ্যাঁ, কেন দিচ্ছ তুমি ঘুষ? কেন দিছি সেটা তুমি বুঝো না? আমি বুঝি না, আমাকে বুঝাও। এই 7 লাখ টাকা দিছি যাতে তুমি সরকারি চাকরিটা পাও, আর এই সরকারি চাকরিটা পাইলে তোমার উপরি কামাই হবে। উপরি কামাই দিয়া আমরা সবাই ভালো থাকতে পারবো। এই কারণে তোমরা আমাকে চাপ দিচ্ছ যে আমি ঘুষ খাই না। হ্যাঁ, ঘুষ খাওয়া যে হারাম, ঘুষ দেয়া যে হারাম, আমি কার কাছ থেকে শিখি? তোমাদের কাছ থেকে। তোমরা এখন আমাকে ঘুষ খেতে বলতেছো? এত নীতি কথা মারাও না, বুঝছো? এই নীতি কথা দিয়ে দুনিয়াটা চলে না। পেট নীতি কথা বোঝে না। দেখ বাবা, দুনিয়াতে চলতে টাকা লাগে, টাকা ছাড়া তো দুনিয়াতে কোনো দাম নাই। আর তোর অফিসে সবাই তো উপরি কামাই করে তাদের পরিবারকে ভালো রাখতেছে, তুই কেন পারবি না? তোর বাবা যখন ব্যাংক থেকে 7 লাখ টাকা নিয়ে তোকে দিয়েছিল, তুই এখন আমাদেরকে দেখ, এটাই তো তোর দায়িত্ব। তার মানে আমাকে তুমি লেখাপড়া করাইছো, খাওয়াইছো, পালছো, বিনিময়ে এখন আমার তোমাদেরকে পালতে হবে। সেটা যদি হালাল টাকা না হয়ে হারাম টাকাও হয়, সেটাই করতে হবে। আরে বাবা, এই যুগে এত ভাবলে হয়? আসলে আমারই ভুল হয়েছে, বুঝছো? এই এতগুলি টাকা আমি ওর পিছনে ব্যয় না করি, যদি আমি জিমের পিছনে ব্যয় করতাম, তাহলে জিম আমাদেরকে খুব ভালো রাখতে পারে। সে ঠিকই উপরি কামাই করে ও যে তার গার্লফ্রেন্ড আছে না পায়ে, সেই মেয়েটার পিছনে খরচ করে। তোমরা একটা জাহান্নামকে ভয় করো, বুঝছো? এই কথা বলতেছো, আমি নিজেও জাহান্নামের আগুনে পুরো জাহান্নামে যাবা। 7 লাখ টাকা দিয়ে আমার চাকরিটা নিয়ে ফেলছো, আমি নিজেও জানি। 3 লাখ টাকা চাইছিলাম তোমার কাছে ব্যবসা করি, 100% প্রফিট গ্যারান্টি ছিল এখানে। তোমার টাকাটাও তোমাকে ফেরত দিতে পারতাম, আমি সৎভাবে কাজটা করতে পারতাম। তুমি 7 লক্ষ টাকা ঘুষ দিয়ে দিলা। টাকা দরকার তো? টাকা দরকার, ফাইন, এইভাবে টাকা দিব। টাকা দেখবা এখন থেকে, মাথায় রাখি, টাকা দেখবা। কিরে তুর্য, তুই বলে খোঁজ করতেছো? কিসের টাকা? তোর কাছে রাখ। তো মনে অনেক কষ্ট যায় ওটা। যাই হোক, আমি রেখে দিতেছি। তুই ই কর, ওই বাজার টাজার নিয়ে আমার টেনশন করিস না, বুঝছো? ওই আমি তোর অনেক প্রেশার যায়, তুই আমারে কইস, যা লাগে আমারে কইস, আমি দেখবো না। হ্যাঁ, সাবধানে, সোজা 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 চলে যাও, সাবধানে রাও। এটা ওই যে বাম পাশের রুমে নিয়ে যাও। বাসার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি, তোমার রুমের জন্য একটা এসিও আনছি। কোনো এসিতে হবে না? হ্যাঁ হবে তো, তুই খাবারেই বসা করতে গেল। ওগুলো দেখতে হবে না, আরো কিছু জিনিস আছে দেখতেছি। তোর্য, নাক্সাস। কি বললি হল? বল। তোর্য, কি বললি হল? ভাইয়া, আগে টাকা শোনা। খুশি ছিস? আর কিছু লাগবে? না। লাগবে না? না। এই তুর্য মা, কি করতেছো? বাজারে যাবে না? আরে আজকে শুক্রবার না, এই একটা দিনই তো আমার ছেলেটা রেস্ট নাই। ও ডাকতেছো কেন? ও রেস্ট নেই। তুমি কি লাগবে আমরা দেবো। এই যে ভিতরে লিস্ট আছে। আরাম করে ঘুমাইতেছে। এটা তোমার জন্য কিনলাম, নিউ গিফট ফর ইউ। বাদ দাও, বলো তো কেমন? সরি,
ভুল কোশ্চেন আস করছি, এটা দাম 1.5 লাখ টাকা। ভালো ভালো ভালো, অনেক ভালো। শার্টটা $300 কেনা। ইউ লাভ মি, আই নো ইউ লাভ মি। আমরা বিয়ে কবে করতেছি? সরি, ভালো না এখনো, তাহলে বলবো। তুমি না সবসময় আমাকে জিজ্ঞেস কর আমরা কবে বিয়ে করব, কবে কি আসবে বিষয়। এখন হঠাৎ করে বলতেছো ভাবি নাই। তুমি কিন্তু আমার সাথে 3-4 বছর প্রেম করছো, আমি তোমাকে এত সহজে ছাড়তেছি। আমি জানি তুমি আমাকে এখন আর এত সহজে ছাড়বে না, কারণ আছে না, Love you. করবো বিয়ে, করবো, তোমাকে বিয়ে করবো। ছেলে অফিস থেকে ফিরে সবাই ছাদে আসতে বললো, ব্যাপার কি? সেটা তো আমি জানি না, আমাদেরকে একই কথা বললো। আমার মনে হয় তাহলে এর সাথে বিয়ে শাদীর ব্যাপারে বলতে রে আর কি। হ্যাঁ, এটা হইতে পারে, সমস্যা কি? আমারও কোনো আপত্তি নাই। কি রে বাবা, এত টাকা তোর কাছে? বাবা কি জিজ্ঞেস করলো মাত্র, এতগুলো টাকা কেন? আমি অনেক হিসাব করে দেখলাম, ছোটবেলা থেকে এখন পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব মিলিয়ে আমার এডুকেশনের পিছনে 50 লাখ টাকা আমি খরচ করো। পুরো টাকাটা তোর নামে চেক। বলো তো, একটা ছেলে কখন দুর্নীতিবাজ হয়? ফ্যামিলির প্রেশার, বাবার প্রেশার, মার কটূক্তি, ছোট ভাইয়ের অসম্মান, সমাজের অসম্মান, ভালোবাসার মানুষটার প্রেশার, অসম্মান, চিট, সবকিছু না বাধ্য করে একটা ছেলেকে দুর্নীতিবাজ হওয়ার। মূল্য বললে কি কিছু এক্সিস্ট করে বাবা? আমার বাবা যদি অসৎ না ঘুষখোর না হতেন তাহলে তো এই টাকাটা দিতাম না। যেহেতু উনি একজন ঘুষখোর, তার হাতে ঘুষের টাকাটা দিয়ে দিলাম। প্লিজ নো 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 নো। আমার মতো কিছু মানুষ আছে সমাজে যারা মাথা উঁচু করে ঘুষ খায়। মাথা উঁচু করো, মেক আস প্রাউড। মনে করে নিও যে একটাই সন্তান জন্ম দিয়েছো। আমি পারলাম না আর, বুঝছো? তোমাদের টাকা শোধ, এবার আমি আমার মতো চলে যেতে চাই। এই দুর্নীতির টাকা কামাই করতে যে কয়েক মাসে আমি এত মানুষের ক্ষতি করেছি, এটা হজম হচ্ছে না। দেশটা তো আমার, বুঝছো না? মানুষগুলো তো আমার। একজন ভদ্রলোক পেনশনের টাকার জন্য উড়াচ্ছিল আমার চোখের সামনে। এই লোকটাকে আমি অমানুষের মতো খাটিয়েছি এই কয়দিন, তারপর টাকা দেইনি। আর হয়তো 2 বছর, 4 বছর, 5 বছর উনি বাঁচবেনও না। ভুলেও যদি তার উপরের সামনে থেকে হেঁটে যে আমি যদি কোনো জানতে পারি ওই লোকের কম পেনশনের টাকার জন্য এতদিন ঘুরিয়েছে, আর আমার বাবার হাতে আমার ঘুষের টাকা তুলে দিতে পারি, আমি কিভাবে তখন নিজের চোখ আয়নাতে নিজের মুখ নিজে দেখবো বলো? হ্যাঁ, অনেক চেষ্টা করছি বাবা, কিন্তু আমি না তোমার মতো আসলে এত ভালোভাবে ঘুষ খেতে পারতেছি না। আমার রাতের ঘুম হচ্ছে না বাবা, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায়? মুক্তি দেওয়া যায় প্লিজ? আমি না আর পারছি না, বুঝছো? তুই একটু মান না আমাকে, একটু মান না। বিয়ের পরে হানিমুনে কোথায় যাবো ভাবছো? তুমি যেখানে নিয়ে যাবা সেখানেই যাবো। আমি তো জান না যেতে চাই তোমাকে নিয়ে। মানে সারাক্ষণ তোমার দুষ্টামি করতে হবে। ওর এখানে আসার আগে বাসায় ছিল, ঘটনা ঘটে আসছে জানো কি? আমার বাবা আর মা আর ভাই সবার সাথে বসছিলাম, বসে ওর সাথে সম্পর্ক শেষ করে আসছে, বুঝছেন? বুঝিনি। সম্পর্ক শেষ করে আসছে। আর বাপ ছোটবেলা থেকে আজ পর্যন্ত যত টাকা খরচ করছে সবটাকে এইভাবে তার মুখে চলে আসছে। তুমি কি বলতে? ঠিক আছে, ছিল না আগে, এখন ঠিক আছে। কিছু মানুষের জন্য দুর্নীতি করতে করতে কবরটাকে আজাবের জায়গা বানা করতেছে। মানুষের ভিতরে তো নিয়ে একজন ভাবতেছি তোমাকে ছেড়ে দিই, কি ভাবো? একটা প্রশ্ন উত্তর দাও তো, তোমাকে তো আদার দেয় তাই না? মানে টাকা পয়সা তো দেই, শপিং করে দেয়, টাকা পয়সা দেয়, বাকি টাকা বলো কেন? তুজো তুমি সব কি বলতেছো জান? কিসের ব্যাকআপ, কিসের কি? আকরাম তোমার আব্বা, একটা আছে না তোমার সুগার ড্যাডি, আর তো 2টা আছে, এগুলো কেন জান? তুমি কম দিই না তো পোষায় না। অথচ আমি যদি কখনো চলে যাই তখন ব্যাকআপ গুলো কেন? শোনো, আমার সময় তো কট খেয়ে গেছো, আমি তো বুঝে গেছি তুমি তো মেয়ে না। তুমি তো একটা জেলে বর্ষি নিয়ে নাম বড় বড় মাছ ধরতে, এত সস্তা। পিজার জন্য দাও, আমাদের বিষয়টা না বুঝলাম, স্ট্যান্ডার্ড আছে। পিজার জন্য দিয়ে দাও, পাস্তার জন্য দাও, ভালো কথা। আমি তো বলে দিচ্ছি, মানে আকরাম, তোমার ড্যাডি, তোমার যে পিজা, এরা সবাই একসাথে বসছিল, মিটিং হয়েছে একটা, ওরা জেনে গেছে আমার বিষয়টা। আমি তো তোমার এখান থেকে চলে যাবো, ওরা থাকবে তো না? নাকি ব্যাকআপের স্টোরেজ ফুল হয়ে গেল কেন? আর শুধু এইটাই, আমি কিন্তু তোমাকে এখানে এসেছিলাম দিয়ে আগে মুখে একটা বাড়ি দিব। কেন দিনই বলো তো? এখানে আসার আগে আমি তোমার আম্মাকে ফোন করছিলাম, কথা বলতে বলতে আবেগ থেকে পানি চলে আসছে। বললাম আপনার মেয়ে তো আমার সাথে এইটা করছে, করবো তো বলেন, আমি কিভাবে এখান তোমার পাবো? আমাকে বলছে জানো, তোমার আম্মা আমাকে বকাশোয়া করছে, আমার নাকি প্রবলেম, আমার দোষ ধরে। আচ্ছা তোমার বোন ছিল, কার করে কি বলে জানো, আমাকে নাকি পর দিবে। কথা বলতেছো না কেন? তোমার আব্বা এই টাকাগুলো পাইছে, তোমার যে আমি মারবো, যে আমি তোমার বাড়ি দিব না, দোস্ত তোমার একার না, আমি তো একা অসহায় না, তোমার আব্বা অসহায়। যাও, টাকা লাগবে? फासलों से मेरा